গাইস, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তালের বড়া রেসিপি। সো গাইস, দেখো আমি কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে করছি আর কত সহজে করছি। তোমরা কম বেশি সবাই করেছো বাড়িতে নিশ্চয়ই। তো আমি কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে করছি সো দেখতে থাকো। এ দেখো, প্রথমে আটা দেখলে, তারপরে দেখো নারকেল নারকেল ছিল পুরানো, চিনি, কলা। এ দেখো মাখা হয়ে গেল। সব তো এক ভিডিওতে দেখানো সম্ভব না, ওই জন্য মাখাটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো মাখা হয়ে গেল। এবার খুব সহজেই তৈরি হয়ে যায়, খুবই ঝটপট হয়ে যায়। সো এত কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে তো এত টেস্ট হয়, তোমরা ট্রাই করলেই বুঝতে পারবে যে কেমন, কতটা অসাধারণ হয় খেতে। সো গাইস, এ দেখো তেল গরম করতে আগেই দিয়ে দিয়েছিলাম। এবার তেল গরম ভালো করে, যখন তেলটা গরম হয়ে যাবে তারপরে এক এক করে বড়া দিয়ে দিতে হবে। খুব বেশি দেবে না, তোমরা পরিমাণ মতন দেবে যাতে উল্টানো খুব সহজ হয়। তো যখন একদম লো স্টিমেও না, হাই স্টিমেও না, মিডিয়াম ফ্লেমে দিয়ে তোমরা ভাজবে, না হলে উল্টানো মুশকিল হয়ে যাবে। যেহেতু এর মধ্যে আঠালো একটু ভাব আছে, চিনি দেওয়া থাকে, ওই জন্য আঠালো ভাব, ওই জন্য খুব সাবধানে তোমরা উল্টাবে। ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে তোমরা উল্টাবে, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এই দেখো এক এক করে ছেড়ে দিলাম, তারপরে কিছুক্ষণ ভাজতে দেব, তারপরে যখন লাল হয়ে যাবে তারপরে আমরা উল্টাবো। এই দেখো লাল হয়ে গেছে, এই স্টেজে তোমরা উল্টাবে, না হলে ভেঙে যাওয়ার চান্সটা থাকে বেশিরভাগ। তো খুব ঝটপট হয়ে যায় এটা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমার তো খুব ভালো লাগে তালের বড়া, তোমাদের আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা কারা কারা তালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর জানাতে এত কিপটামি করলে হবে না, একটা ছোট্ট করে লাইকও করে দিবে যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস। তো কেমন তোমাদের লাগলো এই তালের বড়া রেসিপিটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আর কারা কারা ভালোবাসো খেতে তালের বড়াটা সেটাও জানাবে। সো ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ একটা ছোট্ট দেখে লাইক করে দেবে। এই দেখো দেখতেই এত অসাধারণ, তো খেতে তো আরও ভালো লাগবে। দেখো, বাই।